সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়ই। সবসময় সুস্থ থাকো এই কামনা করছি। গত ক্লাসে আমরা সম্পাদ্য 5 পর্যন্ত শেষ করেছিলাম। আজকে আমরা সম্পাদ্য 6 থেকে শুরু করব। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 141 নং পৃষ্ঠার সম্পাদ্য 6-এ যাও। সম্পাদ্য 6 লক্ষ্য করো। সম্পাদ্য 6-এ আমরা লক্ষ্য করছি কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর একটি বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে একটি অতিভুজ এবং একটি বাহু। তাহলে আমরা প্রথমে একটি অতিভুজ আঁকবো এবং একটি বাহু আঁকবো, এবং এই অতিভুজ এবং বাহুয়ের মাপ নিয়ে আমাদেরকে ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে তোমরা লক্ষ্য করো, প্রথমে আমি একটি অতিভুজ আঁকছি এবং একটি বাহু আঁকছি। তোমরা লক্ষ্য করছো এবং আমার সাথে সাথে তোমরা আঁকো। আমি প্রথমে একটি অতিভুজ আঁকলাম এবং একটি বাহু আঁকলাম। মনে করছি অতিভুজ এ এবং বাহু বি। এখন আমি যে কোনো একটি রশ্মি নিব। মনে করি যে কোনো একটি রশ্মি নিলাম। মনে করি যে কোনো একটি রশ্মি বি ডি। তাহলে বি এবং ডি। এখন বিডি হতে বাহু বি এর সমপরিমাণ মাপ নিয়ে বি সি কেটে নিব। তাহলে এটুকু হচ্ছে সি, মাপটা নিয়েছি বি এর মাপ। তাহলে এখন আমরা বি বিন্দুতে একটি লম্ব অঙ্কন করব। তোমরা খেয়াল করো আমি লম্ব কিভাবে অঙ্কন করছি এবং আমার সাথে সাথে অঙ্কন করো। এখানে বসিয়ে আবার একটি বৃত্তচাপ, লম্ব অঙ্কন করার নিয়মটা খেয়াল করো। প্রথমে বিকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকবো। এবার বৃত্তচাপটি যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওখানে পেন্সিল কম্পাস বসিয়ে পুনরায় আরেকটি বৃত্তচাপ আঁকবো। আবার যেখানে কেটেছি ঠিক ওইখানে পেন্সিল কম্পাস বসিয়ে পুনরায় আরেকটি বৃত্তচাপ আঁকবো। এবার পেন্সিল কম্পাসের সাহায্যে উপরের দিকে একটি বৃত্তচাপ এবং অপর বৃত্তচাপের যে কাটা অংশ সেখানে বসিয়ে আরেকটি বৃত্তচাপ কাটবো। এবার স্কেলের সাহায্যে বসিয়ে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত আমরা টেনে দিব। তাহলে আমাদের লম্ব অঙ্কন হয়ে গেল। আমরা মনে করলাম আমরা বিডি এর উপর বিই লম্ব অঙ্কন করলাম। এখন সি কে কেন্দ্র করে অতিভুজ এ এর সমান মাপ নিয়ে বিই রেখার উপর একটি বৃত্তচাপ আঁকব। তাহলে আমরা বিই রেখার উপর একটি বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপটি বিই কে এ বিন্দুতে ছেদ করে। আমি আবার বলছি, বৃত্তচাপটি বিই কে এ বিন্দুতে ছেদ করে। এখন এসি যোগ করে দিব। লক্ষ্য করে এখন আমরা এসি যোগ করলাম। তাহলে এ বি সি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। ঠিক আছে, এভাবে তোমরা আমার সাথে সাথে এটি অঙ্কন করো। এখন বিশেষ নির্বাচন লক্ষ্য করো। বিশেষ নির্বাচন। মনে করি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এ
ও অপর একটি বাহু বি দেওয়া আছে। অতিভুজ এ এবং ও অপর একটি বাহু বি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কন। যে কোনো রশ্মি, খেয়াল করো, যে কোনো রশ্মি বিডি হতে, এই যে বিডি থেকে বি এর সমান করে, বি এর সমান করে বিসি নেই। ঠিক আছে, এই যে বিডি হতে আমরা বি এর সমান করে বিসি প্রথমে কাটলাম। আচ্ছা, এবার বিসি হতে বিসি রেখার বি বিন্দুতে বিই লম্ব আঁকি। এবার সিকে কেন্দ্র করে সিকে কেন্দ্র করে অতিভুজ এ এর সমান ব্যাসার্ধ নিয়ে, এই যে অতিভুজ এ এর সমান ব্যাসার্ধ নিয়ে, অতিভুজ এর সমান ব্যাসার্ধ নিয়ে বি ই রেখার উপর বিই রেখার উপর একটি বৃত্তচাপ আঁকি। একটি বৃত্তচাপ আঁকি। যেন এটি বি কে এ বিন্দুতে ছেদ করে। এখন আমরা এসি যোগ করি। তাহলে এ বি সি ই উদ্দিষ্ট ত্রিভুজ, এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যে সম্পাদ্যগুলো তোমাদেরকে করানো হয়েছে, এগুলোর আলোকে একটা সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করব। শিক্ষার্থীরা, প্রশ্নটি লক্ষ্য করো। একটি ত্রিভুজের দুইটি বাহু a = 5 সেন্টিমিটার, b = 6 সেন্টিমিটার এবং একটি কোণ b = 45 ডিগ্রি। ক নং প্রশ্ন হচ্ছে বি এর সমান করে একটি কোণ আঁকো। খ নং প্রশ্ন, একটি ত্রিভুজ আঁকো যার দুই বাহু এ ও বি এর সমান এবং অন্তর্ভুক্ত কোণ বি এর সমান। গ নং প্রশ্ন হচ্ছে এমন একটি ত্রিভুজ আঁকো যার দুইটি বাহু 7 সেন্টিমিটার ও বি এর সমান এবং বি এর বিপরীত কোণটি হবে কোণ বি এর সমান। আচ্ছা, তাহলে ক নং প্রশ্ন হচ্ছে আমাদেরকে কোণ বি এর সমান করে একটি কোণ আঁকতে হবে, অর্থাৎ 45 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো 45 ডিগ্রি কোণ আঁকার জন্য প্রথমে আমরা 90 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে তোমরা খেয়াল করে, এর আগেই তোমাদেরকে 90 ডিগ্রি কোণ কিভাবে আঁকতে হয় আমি দেখিয়েছিলাম। এখন আমরা পুনরায় আঁকবো। তাহলে প্রথমে আমরা একটা রেখা নিব,
মনে করি রেখাটি হচ্ছে বিডি। এখন বি কে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকব। ঠিক আবার এখানে বসিয়ে আরেকটি বৃত্তচাপ, এখানে বসিয়ে আরেকটি বৃত্তচাপ, এবার এর উপরে আরেকটি বৃত্তচাপ আঁকবো, এর পাশে বসিয়ে উপরের দিকে আরেকটি বৃত্তচাপ আঁকবো। এবার স্কেলের সাহায্যে এ বরাবর রেখাটা টেনে দিব। তাহলে এভাবে আমরা এঁকে ফেললাম 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এখান থেকে যে কোনো পরিমাণ ব্যাসার্ধ নিয়ে উপরে একটি বৃত্তচাপ, আবার এপাশে বসিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকবো। এখন স্কেলের সাহায্যে আমরা রেখা যদি টেনে দেই তাহলে সমান দুই ভাগে 90 ডিগ্রি কোণটি বিভক্ত হয়ে গেল। তাহলে আমরা 45 ডিগ্রি কোণ পেয়ে গেলাম। প্রশ্নে বলা আছে একটি ত্রিভুজ আঁকো যার দুই বাহু এ ও বি এর সমান এবং অন্তর্ভুক্ত কোণ কোণ বি এর সমান। তাহলে আমাদেরকে বাহু এ এবং বি এর সমান করে প্রথমে দুইটি বাহু আঁকতে হবে। তাহলে আমরা লক্ষ্য করছি বাহু এ হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে আমরা দুইটি বাহু আঁকবো। প্রথমে একটি আঁকবো 5 সেন্টিমিটার এবং আরেকটি বলা আছে 6 সেন্টিমিটার। আরেকটি আঁকবো 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। তাহলে একটি এ, একটি বি। এখন আমরা যে কোণ বি, সেই কোণ বিটি এখানে এঁকে নিব উপর থেকে মাপ নিয়ে। তাহলে লক্ষ্য করে একটি রেখা আঁকলাম। এখন এখান থেকে মাপ নিয়ে 45 ডিগ্রি কোণটা আমরা এঁকে নিব। একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো, 45 ডিগ্রি কোণটা আমরা এঁকে নিচ্ছি। এ পাশে বসিয়ে পুনরায় একটি বৃত্তচাপের মাপটা নিয়ে এখানে কাটলে আমরা 45 ডিগ্রি কোণের মাপটা পেয়ে যাব। তাহলে এভাবে আমরা উপরের অংশ থেকে মাপ নিয়ে 45 ডিগ্রি কোণটা এঁকে ফেললাম। তাহলে এটা হচ্ছে কোণ বি, 45 ডিগ্রি। এখন ত্রিভুজটি আঁকার জন্য আমরা যে কোনো একটি রশ্মি নিব। মনে করি যে কোনো একটি রশ্মি বিডি হতে কোণ বি এর সমান করে বিসি কেটে নিব। এবার বি কে কেন্দ্র করে অর্থাৎ বি বিন্দুতে আমরা 45 ডিগ্রি অর্থাৎ বি কোণটি অঙ্কন করব। তাহলে বি কোণের মাপটা নিয়ে বি কে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকবো। এবার বি কোণের পরিমাণটা নিয়ে বৃত্তচাপের থেকে আবার বৃত্তচাপ কেটে নিব। এবার বি হতে বৃত্তচাপের উপর দিয়ে রেখা যদি টেনে দেই তাহলে আমাদের 45 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এবার এর মাপ নিয়ে বা এর সমান ব্যাসার্ধ নিয়ে বি কে কেন্দ্র করে একটি বি এর উপর বা বি এর উপর একটি বৃত্তচাপ আঁকি, যেটি বি ই কে এ বিন্দুতে ছেদ করে। তাহলে এ ও সি যোগ করি। সুতরাং এবিসি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি তোমরা খ নং প্রশ্নের উত্তরটি অর্থাৎ অঙ্কনটি বুঝতে পেরেছ। এবার আমরা গ নং আঁকব। গ নং একটু তোমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করো। এখানে বলা আছে এমন একটি ত্রিভুজ আঁকো যার দুই বাহু 7 সেন্টিমিটার ও বি এবং বি এর বিপরীত কোণ বি হয়। অর্থাৎ বিবাহু এমনভাবে আঁকতে হবে যাতে তার বিপরীত কোণটি কোণ বি হয়। তাহলে আমরা প্রথমে
বাহুগুলো এঁকে নিব। একটি ছিল বাহু 7 সেন্টিমিটার, তাহলে 7 সেন্টিমিটার আমরা আঁকলাম। 7 সেন্টিমিটার বাহুটি হচ্ছে সি, এবং একটি বাহু ছিল 6 সেন্টিমিটার, মনে করলাম 6 সেন্টিমিটারটি ছিল বি বাহু, এবং কোণ বি কোণ ছিল 45 ডিগ্রি। তাহলে আমরা 45 ডিগ্রি কোণটি এঁকে নিব। আমি আবার আঁকছি 45 ডিগ্রি কোণ, লক্ষ্য করো। বসিয়ে বৃত্তচাপ আঁকলাম। এবার এখানে বৃত্তচাপ কাটলাম, বৃত্তচাপ কাটলাম, উপরে বৃত্তচাপ, লক্ষ্য করো আমরা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলাম। এখন অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে এপাশে একটি বৃত্তচাপ, এপাশে একটি বৃত্তচাপ আঁকলাম। এখন আমাদের 90 ডিগ্রি কোণটিকে আমরা 45 ডিগ্রিতে বিভক্ত করলাম। তাহলে আমাদের 45 ডিগ্রি কোণ আঁকা হয়ে গেল। এখন আমরা যে কোনো একটা রশ্মি নেব, মনে করি রশ্মিটি হচ্ছে বিডি। এখন বিডি রশ্মির বি বিন্দুতে আমি কোণ বি অঙ্কন করব, অর্থাৎ 45 ডিগ্রি কোণটি অঙ্কন করব। তাহলে তোমরা আমার সাথে অঙ্কন করো। 45 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য আমরা 45 ডিগ্রি কোণের মাপটা নিয়ে এখানে বসিয়ে বিকে কেন্দ্র করে বৃত্তচাপ আঁকি। এবার 45 ডিগ্রি কোণের মাপটা নিয়ে আমরা বসিয়ে আবার বৃত্তচাপ আঁকি। এখন দুই বৃত্তচাপের ছেদবিন্দু দিয়ে আমরা বিতে বসিয়ে ছেদবিন্দু বরাবর রেখা যদি টেনে দেই, 45 ডিগ্রি কোণ বি বিন্দুতে অঙ্কন হয়ে গেল। এখন সি এর মাপ নিয়ে, অর্থাৎ সি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিই হতে, অর্থাৎ বিতে একটি বৃত্তচাপ কাটি। মনে করি বৃত্তচাপটি বিকে এ বিন্দুতে ছেদ করে। এখন বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একে কেন্দ্র করে বি ডি এর উপর একটি বৃত্তচাপ আঁকি। মনে করি বৃত্তচাপটি বিডিকে সি ও সি প্রাইম বিন্দুতে ছেদ করে। তাহলে এ সি ও এ সি প্রাইম যোগ করি। এ সি ও এ সি প্রাইম যোগ করি। এবিসি এবং এ বি সি প্রাইমই আমাদের নির্ণয় ত্রিভুজ।